সময় তিনি নিঃসঙ্গ, একা, কেউ তার সঙ্গী নাই। সেই জন্য তিনি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন, একটা নেককার পুত্র সন্তান আপনি আমাকে দান করেন। এরপরে আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল বালক পুত্র সন্তানের সুসংবাদ তাকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর বয়সে হলেন। ৮০ বছর বয়সে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাবার কি পরিমাণ খুশি আর আনন্দ থাকে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তার থেকে বড় আনন্দ, খুশি আর কেউ হতে পারে না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার খুশি সীমা নাই, আনন্দের কোন সীমা নাই। আল্লাহ তাআলা ৮০ বছর বয়সে একটা পুত্র সন্তান দান করেছেন। যখন এই সন্তানটা একটু বড় হলো, বাবার সাথে হাঁটতে চলতে শুরু করেছে, বাজারে যায়, একটু হাঁটে, হাত ধরে গড়ে, আল্লাহ তাআলা বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। কি দেখাইলেন? ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন স্বপ্নে দেখলেন তার পুত্র প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি, মিথ্যা না। স্বপ্ন তিন প্রকার, সেদিকে যাব না। নবীদের স্বপ্ন ওয়াহি, এটা মিথ্যা নয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলাই দেখায়। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন, তাহলে এটা বাস্তবায়ন করতে হবে। আর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে না দেখায়া স্বপ্নে কেন দেখাইলেন? এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন ইব্রাহিমকে। ইব্রাহিম কি আমার স্বপ্ন দেখার পরে বাস্তব মনে করে না অবাস্তব মনে করে? সেই জন্য আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পরেই সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়। ফানজুর মাযা তারা, তুমি কি পরামর্শ দাও, তোমার কি চিন্তা, তোমার কি খেয়াল? বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার সন্তানকে পরীক্ষা করতে চাইলেন যে আমার সন্তান দেখি আল্লাহর জন্য কতটুকু তার জানকে কুরবান করতে পারে। কারণ কি? সংক্ষেপে বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন তার সন্তান মানলেও তিনি পালন করবেন, না মানলেও পালন করবেন, যেটা আল্লাহর আদেশ। কিন্তু তারপরে তিনি কেন তার সন্তানকে জিজ্ঞাসা করলেন তুমি কি মনে করো বা তুমি কি পরামর্শ দাও? এটা কেন করলেন? তিনিও তার সন্তানকে পরীক্ষা করতে চাইলেন আমার সন্তান কতটুকু আল্লাহ তাআলার দরবারে অনুগত। বলেন সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন বেটা, বাপ যেমন বেটাও তেমন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আব্বু, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি নির্দ্বিধায় সেই আদেশ পালন করেন। বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যেমন বাপ তেমন সন্তান। এই জন্য বাপ যেমন হয় সন্তানও তেমন হয়। বাপ ভালো হলে সন্তান ভালো হয়, বাপ খারাপ হলে সন্তানও খারাপ হয়। বাপ নেককার হলে সন্তানও কি হয়? নেককার হয়। বেশিরভাগ হয়তো দুই একটা এদিক সেদিক হবে। সেই জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও বাবা ইব্রাহিমের মতো বলে ফেললেন, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য বাবা এবং সন্তান ঐক্যমতে পৌঁছে গেলেন এবং তারা মিনার প্রান্তে রওনা হলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যাওয়ার সময়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন যাইতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, প্রতিমধ্যে শয়তান ধোঁকা দিল ইব্রাহিমকে।
তিনি কঙ্কর নিক্ষেপ করলেন। যে আমল আল্লাহ তাআলা পছন্দ করে কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য মিজায় কঙ্কর নিক্ষেপ করার হুকুম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সে আমল আজকেও কি অব্যাহত আছে? কঙ্কর নিক্ষেপ করলেন। এরপরে ইসমাইলকে ধোঁকা দিলেন, তিনিও পাথর নিক্ষেপ করলেন। তার মাকে ধোঁকা দিলেন, তার মাও পাথর নিক্ষেপ করলেন। শয়তানের প্ররোচনায় বাবা, সন্তান, মা পর্যন্ত পড়লেন না, বলেন সুবহানাল্লাহ। এবার মাঝখানে অনেক কথা আছে, সেগুলো বলার সময় নেই। উভয়ে যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য শোয়াই দিলেন উপর করিয়া। কি করিয়া? উপর করিয়া, কপাল নিচের দিকে দিয়া, উপর দিকে গাঢ়, কপাল নিচের দিকে দিয়া শোয়াই দিলেন। এখানে অনেক কথা আছে, কারণ তার সন্তানের চেহারা দেখলে মায়া লাগতে পারে, জবাই না করতে পারে, তাহলে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে যাবে, সেই সমস্ত কারণে উপর করে শোয়াইলেন। এরপরে দেখা যায় গলা কাটে না, এই জন্য আবার চিন্তা করলেন কি আল্লাহর হুকুম পালন হচ্ছে না, উপর করে শোয়াই দিলেন। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বাবা এবং সন্তান উভয়ে যখন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, ফার্স্ট হয়ে গেল, আমার উদ্দেশ্য ইসমাইল জবাই হোক এটা নয়, আমার উদ্দেশ্য ইব্রাহিম ইসমাইলকে জবাই করে ফেলুক এটা নয়, আমার উদ্দেশ্য হলো তারা বাবা এবং সন্তান উভয়ে আমি আল্লাহর প্রতি আনুগত্যশীল কিনা, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তারা প্রস্তুত কিনা, আমি আল্লাহর ভয়ে সব কিছু বিসর্জন দেয় কিনা, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াতাল্লাহু লিল জাবিন, জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। তুমি এ গ্রেড পেয়ে গেছো। কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, বলেন সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নেককার সালেহিন যারা তাদেরকে এভাবে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি, বলেন সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই তোমার এই আমলটা আমি আল্লাহ তাআলা এত কবুল করেছি, কিয়ামত পর্যন্ত এই আমল সমস্ত মানুষের জন্য আমি রেখে দিলাম, বলেন সুবহানাল্লাহ। যখন শোয়াই দিল, এরপর যখন কলা কাটতেছে না, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি সফল হয়ে গিয়েছো, পরীক্ষায় তুমি পাশ করেছো, অতএব ইসমাইল জবাই হোক সেটা আমার উদ্দেশ্য ছিল না, এখন তুমি দুম্বা জবাই করে, বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের পরিবর্তে আল্লাহর নামে দুম্বা জবাই করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। দুম্বা কি করলেন? জবাই করে দিলেন। এবং এই যে দুম্বা জবাই করলো, পশু কুরবানি শুরু হলো, আল্লাহ তাআলা কবুল করলেন। এই আমলটাই কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের জন্য রেখে দিলেন, আমাদের জন্য রেখে দিলেন। আর এটাই হলো রাসূল যে বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই পদ্ধতি, এই সিলসিলা, এই কাজটা এটাই আল্লাহ তাআলা তোমাদের পিতা ইব্রাহিমের মাধ্যমে শুরু করেছেন, এটা ইব্রাহিমের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো? এখন এখানে একটা কথা বুঝেন, ভালো করে বুঝেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য তার কলিজার টুকরা প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানির জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টে উপার্জিত হালাল জাত পুত্র সন্তান ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, শয়তানের ধোঁকাবাজি সব কিছুকে পিছনে ফেলে দিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে তার সন্তানের উপর ছুরি চালাই দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। তার মানে হলো কুরবানি, এই আমলটা আল্লাহ দরবারে এত পছন্দ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। কে গেছেন? খলিলুল্লাহ হয়ে গেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, অর্থাৎ আল্লাহর নিকটে চলে গেছেন, আল্লাহর পক্ষ থেকে বিশাল সওয়াবের ভাগীদার হয়ে গিয়েছেন। তার মানে হলো আমরা যারা কুরবানি করব, আমাদের কুরবানি কবুল হতে হবে, আমাদের পশু আমরা একমাত্র হালাল টাকায় ক্রয় করতে হবে, হালাল টাকার মাধ্যমে পশু ক্রয় করতে হবে, এবং সেই টাকা আপনার কষ্টে উপার্জিত টাকা হতে হবে। এবং এই কুরবানি
আরো দেখানোর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার সন্তানকে আল্লাহর হুকুম মোতাবেক কুরবানি করতে চেয়েছিলেন, আপনার কুরবানিটাও সম্পূর্ণ আল্লাহর হুকুম মোতাবেক হইতে হবে। যদি হয় তাহলে আপনার এই পশু জবাই করার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো? এটা হলো কুরবানি। আর নচেত জবাই হবে, কুরবানি হবে না। যাই হোক, সেই জন্য এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বুঝে আসছে তো এটা?